আমাদেরকে অগণিত শহীদ পরিবার আমাদের সাথে যোগাযোগ করেছে। তারা মনে করছেন যে তাদের হয়ে কিছু বলবার আমাদের আছে এবং তাদের কথাগুলো আমাদের মধ্য দিয়ে আমাদের জবানে তারা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছতে চান। এর কারণ এই ইন্টারিমের একমাত্র ডক্টর ইউনূস ছাড়া অন্য কোনো উপদেষ্টাকে বর্তমান শহীদ পরিবার বা আপামর জনতা আর বাংলাদেশের বলে বিশ্বাস করতে পারেন না। এটা হলো বাংলাদেশের সবথেকে বড় সংকট। সুতরাং আমার পাশে আজকে শহীদ পরিবার দুজন বসবার কথা ছিল, প্রচন্ড জ্যামের কারণে তারা একটু দেরি হয়েছে। তো আপনাদেরকে আজকে আমরা যা বলছি, এটা বাংলাদেশের এই প্রায় ১৫০০ শহীদ, অগণিত আহত যোদ্ধা এবং বাংলাদেশের আপামর মানুষের প্রতিনিধিত্ব করে, আমরা গায়ের জোরে প্রতিনিধিত্ব বলছি না, আমাদের জবান মানুষের কাছে ম্যাচ করে কিনা এটা আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগের মাধ্যমে এই রিয়াকশনটা পাবেন। তো আপনাদেরকে একটু শুধু ঘোষণাপত্র নিয়ে আমরা অনেক বড় ফিডব্যাক দিব না। সবার আগে আপনারা বলি, আপনারা জানেন কোনো অরাজনৈতিক পাটাতন থেকে এই ঘোষণাপত্র ৩৬ জুলাইয়ের মধ্যে হতেই হবে। এই জন্য আমরা একটা ছোট প্রেশার গ্রুপ হিসেবে আমাদের তরফে এমন কিছু নাই যা আমরা করি নাই, এবং আমরা তবু এই সরকারকে ধন্যবাদ জানাই যে আমরা যখন চূড়ান্ত আলটিমেটাম দিয়েছি, এই আলটিমেটাম তো আর আমাদের একার আলটিমেটাম না, সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষের কথা ছিল এবং সেটাকে তারা সম্মান করে যে কোনোভাবেই হোক তারা একটা ঘোষণাপত্র দিয়েছেন। এই ঘোষণাপত্রের ঐতিহাসিক যে জায়গা, তারা সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে দিয়েছেন। বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছে। অসাধারণ রাজনৈতিক সমঝোতা হয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে তার পাশে ছিলেন, শহীদ পরিবার ছিলেন। এই উদ্যোগটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু এরপরে যেটা আমাদের অত্যন্ত কনসার্নের ব্যাপার, আপনারা জানেন এই ঘোষণাপত্রের জবান কিভাবে হবে, এই ঘোষণাপত্রে মানুষের শরিকানা কেমনে নিশ্চিত হবে, এইটা জানবার জন্য ৩ তারিখ, অগস্টের ৩ তারিখ আমরা সরকারের দুজন উপদেষ্টার সাথে জুলাইয়ের বিভিন্ন স্টেক হোল্ডাররা বসেছিলাম একটি সরকারি মিটিংয়ে। আমাদের দেশে বিচারিক হত্যাকাণ্ডকে সব থেকে বড় লেজিটিমেসি দেওয়া হয়েছে। অদ্ভুত, আমরা কি দেখলাম আমাদের এই ঘোষণাপত্রে সেই যে বাঙালি জাতীয়তাবাদের বয়ান, তারই মনে হয় যেন একটা কন্টিনিউয়েশন করা হয়েছে, তার ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। তাহলে এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান, যেই বয়ান মানুষকে জুডিশিয়াল কিলিং করতে পারে, গুম করতে পারে, খুন করতে পারে, হত্যা করতে পারে এবং বিরোধী দলে ভোট দেওয়ার ফলে ধর্ষণ করলে তার পক্ষে আবার ন্যারেটিভ তৈরি করতে পারে, সেই বাঙালি জাতীয়তাবাদের বয়ানের জন্য তো হাজারো মানুষ জীবন দেয় নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে স্পষ্ট বলতে হবে, এইটা কি আপনি লিখেছেন? এইটা লেখার কথা আসিফ নজরুল সাহেবের, উনি আইন উপদেষ্টা। তাহলে আইন উপদেষ্টাকে বলতে চাই, আপনি যে ড্রাফট করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছেন, জামাত ইসলামী আপনারা কেন এখনো বলছেন না আপনারা এখানে ৪৭ নিয়ে কথা বলেছেন কি বলেন নাই? বিএনপি যদি বলে যে তারা ৪৭-এর বিপক্ষে অবস্থান নিয়েছে, ঠিক আছে, আমরাও তাহলে বিএনপির বিপক্ষে রাস্তায় অবস্থান নিব এবং সেটা সামনের নির্বাচনে অবস্থান নিব। ৪৭-এর ধারাবাহিকতা হলো ১৯৭১, সেই ১৯৭১-এর চূড়ান্ত ধারাবাহিকতা আমাদের ২০২৪। ৪৭, ৭১, ২৪কে একটার বিপরীতে আর একটা বারবার দাঁড় করানোর চেষ্টা হয়েছে। প্রত্যেকটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, এই প্রত্যেকটা আমাদের জান গেছে, জীবন গেছে, জবান গেছে, আমরা প্রত্যেকটাকে সমানভাবে ধারণ করি বন্ধুরা। সুতরাং আপনাদেরকে দ্বিতীয়ভাবে বলি, বাঙালি জাতীয়তাবাদের যে সূচনা বিন্দু, সেইখান থেকে এই ঘোষণাপত্র শুরু হয়েছে, এটা আমাদের জন্য লজ্জার। দ্বিতীয় কথা, ১৯৭৫ সনে যে ৭ই নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার যে বিপ্লব, এটা এখানে উল্লেখ আছে, অসাধারণ, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। ১৯৯০ সালে যে অভ্যুত্থান হয়েছে সেইটাও আছে, কিন্তু ১৯৯০-এর পরে এই ঐতিহাসিক যে অভ্যুত্থানটা হলো, এরপরে সকল রাজনৈতিক দলগুলো মিলে যে একটা সমঝোতা করেছিল, ৯১-এর পরেই সেই সমস্ত রাজনৈতিক দলগুলো সেই সমঝোতা যে ভেঙে ফেলেছিল, রাজনৈতিক দলগুলো যে বিশ্বাসঘাতকতা করেছিল, তার কোনো প্রতিধ্বনি কেন ঘোষণাপত্রের মধ্যে নাই? আমরা বলতে চাই না, বলতে খারাপ লাগে যে উপদেষ্টারা আমাদের সাথে মিথ্যা বলেছেন। আমরা ড্রাফট দেখতে চেয়েছিলাম, তারা বলেছে বিশেষ কারণেই যাতে আমরা ড্রাফটটা না দেখি, তারা আমরা যেন ট্রাস্ট করি। আমরা আজকে আপনাদের সামনে বলতে চাই, প্রধান উপদেষ্টার সেদিনকে বক্তৃতাটা আমরা অন্যভাবে বারবার দেখেছি। আপনাকে প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি কিভাবে দ্য ওয়ে ইউ টক, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি কোনটা স্পন্টেনিয়াসলি বলেন, কোনটা ইম্পোস্ট, এটা বোঝা যায় আপনার কথায়। পুরো যে বক্তৃতাটা, যে স্টেটমেন্টটা, যে ঘোষণাপত্রটা আপনি পড়েছেন, এইখানে আমরা আমাদের ডক্টর ইউনূসকে পাই নাই।